হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেট করেছি, কিভাবে কি করলাম, আর তোমাদের দাদাভাইকে জীবনে প্রথমবার আমি প্রপোজ করেছি সবার সামনে এবং অন ক্যামেরা। তো এই ভিডিওটা আমি আগের দিন দিয়ে দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা গিয়ে দেখে এসো, খুব মজা পাবে। কারণ এরকম একটা স্টেপ আমি নিয়েছি যেটা মেয়ে হিসেবে আমার একটুখানি কীরকম লাগছিল, কিন্তু তোমাদের বর যখন আনরোমান্টিক হয় তখন তো, আর তোমার মনে যখন অনেক কিছু এক্সপেকটেশন থাকে তখন কি আর করবে, বলে বলেও যখন বরের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না তখন নিজেই আর কি এগিয়ে যেতে হয়। তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। এখন আমরা 3 ভাই বোন মিলে যাচ্ছি পাড়ার ক্লাবে, যেখানে সরস্বতী পুজো হচ্ছে। তো আমার বোন অনেক মাস পর এলো, তোমরা সবাই জানো ও ব্যাঙ্গালোরতে নার্সের জব করে, তো সেজন্য অনেক মাস পর পর আসে, বাড়িতেও থাকেই না বলতে গেলে। তো কয়েকটা দিনের ছুটিতে এসেছে। তো লাস্ট এসেছিল যখন আমার মেয়ের অন্নপ্রাশন হয়, তো তখন এসেছিল। তো সেই জন্য যখন আর কি আমরা ক্লাবে যাই, তো আমার বোনকে যারাই রাস্তায় দেখে, আমাদের পাড়ার কাকিমা জেঠিমা সবাই আর কি, সবাই তো বোনকে অনেকগুলো দিন পর দেখলো না, তো সবাই আমার বোনকে কেমন আছে জিজ্ঞাসা করছে, কীরকম কী, সবকিছু খোঁজ খবর নিচ্ছে আর কি, অনেকদিন না দেখলে যেরকম একটা হয়। তো সবাই ওকে খুব ভালো জিজ্ঞাসা করছিল কেমন আছে না আছে। তো আমাদের দু বোনকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ লিখে জানিও। আগের দিনও তোমরা বলেছো, তবু দু বোনকে একসাথে তো তোমরা দেখোনি, আমাকে দেখেছো, আমার বোনকে দেখোনি। তো জানিও আমাদের দুজনকে কিরকম লাগছে। তো চলো আমরা পাড়ার ক্লাবেতে চলে এসেছি, আর ওই যে আমাদের সরস্বতী মা। তো এখানে তো আমরা সবাই মিলে এখন একটুখানি আড্ডা দেবো, গল্প করব। যদিও প্রথমে তোমরা একজনকে দেখলে না শাড়ি পরে, সে আমার বান্ধবী, সে আমার বান্ধবীর আবার আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে। তার মানে ভাবো, যখনই দেখা হয় একরাশ গল্প হয়, বা কখনো কখনো গল্প করার সময়ও থাকে না। তো এই ভিডিওটা করছে আমার ভাই। আর কত সুন্দর আমাদের ক্লাবের সরস্বতী ঠাকুর এসেছে, তোমরা দেখো, জাস্ট মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে পুরো মায়ের মুখটা দেখে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। আর এই পুজোটা আমাদের পাড়ার ছোট ছোট ভাইয়েরা, মানে আমার থেকে তারা অনেক ছোট, তো তারা সবাই মিলে একসাথে অর্গানাইজ করে এই পুজোটা করে। তো সেটা আরো বেশি মানে ভালো লাগে দেখতে। আমরা দু বোনে এখানে চেয়ারগুলো পাতা ছিল, তো সেখানে বসে বসে একটু গল্প করছিলাম, পাড়া জেঠিমা কাকিমা সবাই ছিল, তো তাদের সাথে আর কি গল্প করছিলাম। আর তা করতে করতেই দেখি যে মায়ের আরতি হচ্ছে, তো ভাবলাম যে চলে যাওয়ার আগে আরতিটাও দেখে যাব। তো সেজন্য বসে বসে আরতি দেখছি। আর জানো তো, অস্মিকে এখন আমাদের সাথে নিয়ে আসার প্রচুর আমার ইচ্ছা ছিল, কিন্তু কি আর করবো বলো, কোনো মতে আমি আনতে পারলাম না। কারণ আমরা নিজেরা রেডি হয়ে, যখন আমি ওকে শেষে রেডি করতে যাব, আর তোমাদের দাদাভাইও আজকে এসেছে, তো আজকে পুরো দিনটাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি মেয়েকে সামলাবে, আজকে আমাকে একটু ছাড় দিও, যাতে আমি একটু এনজয় করতে পারি। কারণ প্রত্যেক দিন মেয়ের পিছনে ছুটতে ছুটতে আমার নিজের প্রতি এক বিন্দু আমি খেয়াল রাখতে পারি না। তোমরা সেটা আমার ভ্লগে দেখো, তোমরা সবাই বলো নিজের এরকম কেন, একটু খেয়াল রাখো খেয়াল রাখো। কিন্তু আমি সবসময় অশ্মির পিছনে ছুটতে ছুটতে নিজের প্রতি খেয়াল রাখা হয় না, বা বলতে পারো নিজের নিজের জিনিসটা আর কি ভুলেই গেছি। তো সেজন্য তোমাদের দাদাভাইকে বলেছি আজকে পুরো দিনটা তুমি আমাকে ছাড়বে, শুধুমাত্র যেগুলো এসেন্সিয়াল কাজ, মানে যেমন ধরো খাওয়ানো, ঘুম পাড়ানো, এই টুকিটাকি কাজগুলো আমি করে দেবো, বাদ বাকি সময় তুমিই নিয়ে থাকবে। তো এখন আমার এক ভাইঝির হাতে খড়ি হবে। তো এটা দেখে আমিও ভাবছিলাম যে আমার মেয়েটারও আর কি হাতে খড়ি দিতে হবে। তো কয়েক বছর পর বা হয়তো সামনের বছর আমি ওর হাতে খড়ি দেবো। তো যেটা বলছিলাম, যে আমি ভেবেছিলাম ওকে নিয়ে আসবো, কিন্তু আমরা রেডি হয়ে যখন ওকে রেডি করতে যাব তখন দেখি ও ঘুমিয়ে যায়, মানে তোমাদের দাদাভাইয়ের কোলে ছিল। তো আমি রেডি করতে যাব, তখনই দেখছি যে তোমাদের দাদাভাই নিয়ে আসছে, আর আমার হাতে তখন অস্মির ডাইপার, ড্রেস সবকিছু। কিন্তু কি আর করা যায়, ঘুমিয়ে গেছে, ওকে তো ঘুম থেকে তুলে তো আর নিয়ে আসাটা ঠিক হবে না। তো সেই জন্য বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এলাম, আর ওর এখনো লাঞ্চও হয়নি। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম, যে যদি আর কি তাড়াহুড়ো করে আর কি চলে যাওয়া যায়, বা গিয়ে যদি মেয়েটাকে আনতে পারি। কারণ এখানে এসে সত্যি কথা বলতে ভালো লাগছিল, কিন্তু মনটা আমার বাড়িতেই পড়েছিল। শুধু মনে হচ্ছিল যে আমার মেয়েটাকে আমি কেন নিয়ে এলাম না, বা কেন নিয়ে আসতে পারলাম না। তো তারপর ভেবেছিলাম যে ঠিক আছে, ও এখানেতে সবকিছু হোক, তারপরে ও যখন ঘুম থেকে উঠবে, তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল, ও যখন ঘুম থেকে উঠে গেল ফোন করেছিল, তো সেটাই ভেবেছিলাম যে ওপর গিয়ে ওকে লাঞ্চ করাবো, লাঞ্চ করার পর ওকে ড্রেস আপ করিয়ে ঠাকুরতলা দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসবো। কারণ বিকালের দিকে ঠান্ডা, তো বাইরে অতটা নিয়ে ওকে বার করি না। তো সেজন্য ভেবেছিলাম যে নিয়ে আসবো। তো সেই যাই ভাবা সেই কাজই করেছিলাম। আর এখানেতে দেখো আমার ভাইজিটা এই কবে হলো, দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বুঝতে পারি না, একটু তো লেটেও বড় হতে পারে, তাই না? তো এই কবে হলো, আর ও
এত কথার ফুলঝুরি, এত মিষ্টি মেয়ে একটা, মানে আমার ভাইজি বলে বলছি না, এত ভালো। ওর কথা যদি তোমরা শুনতে তাহলে তোমরা বুঝতে পারতে। তো ওকে আমি বারবার বলছিলাম একটু হাসো, একটু হাসো, কিন্তু কি বলতো, ও একটু প্রথমবার হাতাখড়ি হচ্ছে তো ঠাকুরের সামনে বসে, তো নতুন জিনিস নতুন ব্যাপার ঘটছে ওর সাথে, তো সেই জন্য ও একটু আর কি মানাতার একটুখানি অসুবিধা হচ্ছিল। পরে এই জিনিসটার সাথে ধাতস্থ হয়ে গেছিল। আমি এবং ওর মা দুজনে মিলি, মানে আমার বৌদি, তো আমরা সবাই মিলে আর কি ভিডিও করছিলাম, কারণ এই ক্লিপটা চাইছিলাম আর কি সারা জীবনের মতো রেখে দিতে। কারণ আমার ভাইজি আর কি আমাদের পরিবারের খুব আদরের। আর ওর সাথে আমার মেজো ঠাকুমার খুব মিল আছে। মেজো ঠাকুমা মানে হলো যে ভাইজিকে তোমরা দেখছো, ওর বড় মা হয় সম্পর্কে। তো আমাদের ঠাকুমা হয়, তো ওর বড় মা হয় সম্পর্কে। তো পুরো ডিটো, মানে একদম সেম টু সেম বলতে পারো, জিরক্স কপি। একদম মনে হয়, ওকে দেখলে মনে হয় যেন যে মেজো ঠাকুমাকেই দেখতে পাচ্ছি। তো উনি আমাদের মধ্যে এখন নেই, কিন্তু সবাই বলে যে উনি নাকি আর কি এসেছেন আমাদের মাঝে, কারণ ওর কথাগুলো এত সুন্দর, এত মিষ্টি। তো আমি এই প্রথম কাউকে হাতে খড়ি দিতে দেখলাম। আমার ভাইয়ের হাতে খড়ি হয়েছিল, কিন্তু সেটা আমাদের বাড়িতেই হয়েছিল। বাড়িতে সকালে যে পুজোটা হলো তার ভ্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও আমাদের বাড়িতে কিভাবে পুজো হয়, প্রত্যেক বছরই হয়ে আসছে। তো তখন হয়েছিল আমাদের বাড়িতে, কিন্তু এইভাবে ঠাকুরের সামনে বসে, মানে এই যে মূর্তি ঠাকুরের সামনে বসে এইভাবে আর কি মায়ের সামনে বসে, মায়ের প্রতিমার সামনে বসে হাতে খড়ি দেয়, এটা আমি প্রথমবার দেখলাম। এই যে আমার মনটা যে এখন কি তৃপ্তি পাচ্ছে, মানে তোমরা বিশ্বাস করবে না। মা হওয়ার পরে এই জিনিসগুলো আমি একদম কি বলবো, দারুণভাবে ফিল করতে পারি। তো প্রচণ্ড লাউড মিউজিক বাজছে, তো সেজন্য অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারিনি। আর এখানেতে আমাদের নতুন বাড়ি হচ্ছে, মিস্ত্রিরা, ভাই, বাবা, কাকু সবাই এখানেতেই রয়েছে। আর এই যে ওনাকে আমি একদম সাজিয়ে পুরো ড্রেস আপ করে রেডি করে আমি নিয়ে যাচ্ছি ঠাকুর মন্দির। সবাই মানা করছিল যে নিয়ে যাস না, কিন্তু আমার মনটা একদমই মানে মানছিল না যে না, ওকে আমি নিয়ে যাবই যাব। পাকা বুড়িকে এখন ছেড়ে দিয়েছি, ও এখন নিজে হাঁটতে হাঁটতে ঠাকুরের কাছে যাবে। আর এই যে অশ্মির মণি, অশ্মির মণিও এই সময়টার জন্য, বা ওকে যখন ভিডিও কলে অশ্মির মণি দেখে তখন বলতো তুই এত বড় হয়ে যাচ্ছিস কি করে, আমি তো তোকে দেখতেই পাচ্ছি না, তোকে তুমি কোলে নিতেই পাচ্ছি না, তোকে তোর বড় হওয়াটা তো আমি দেখতেই পাচ্ছি না। তোমরা সবাই জানো যে এই কথাটা সবাই মানে, যে মাসি যে থাকে আর কি, সে তার দ্বিতীয় মা হয়। মানে মা হিসেবে তো আমি তোকে ভালোবাসবই, কিন্তু মাসির ভালোবাসা সে মায়ের সমানই হয়। তো মা মাসি একই হয়। তো মাসি আর কি ওকে কোলে নিয়ে এখন ঠাকুর দেখাতে নিয়ে এলো। প্রথম ঠাকুর দর্শন মাসির কোলেই হলো অশ্মির, কারণ এর আগে অশ্মি ঠাকুরের প্রতিমা দর্শন কোনো কিছুরই করেনি। লক্ষ্মী পুজোর সময় একবার করেছিল, এসেছিল, কিন্তু সরস্বতী পুজো অশ্মির জন্য এটা প্রথম। তার কারণ এর আগের বছর যখন সরস্বতী পুজো হয়েছিল তখন অশ্মি 1 থেকে 2 মাসের, ওই 2-3 মাসের বলতে পারো। তো তখন ওকে তো আমি বাইরে বার করিনি, ঠান্ডা ছিল প্রচন্ড। তো এবারে আমি ওকে নিয়ে এসেছি। আর এই মোমেন্টটা সব থেকে সেরা আমার কাছে। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, ওকে এখন থেকেই, ছোট থেকে আমি ওর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, কারণ তাই ও বড় হয়ে এটাই শিখবে, এটাই জানবে, এটাই বুঝবে। তো আমি ওকে এখন নম করা শেখাচ্ছি, যে নম করো ঠাকুর মা সরস্বতী, বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বিবেচনা করার শক্তি দিও। তো অশ্মিনা দেখি সেই সাথে সাথে আমি যেভাবে শেখালাম সেভাবেই নম করলো। মানে এটা যে আমার কাছে কি চরম প্রাপ্তি, তুমি বললে বিশ্বাস করবে না। মানে হয়তো আমি তোমাদেরকে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবো না যে আমার এই মুহূর্তে মনের ভেতর কি চলছে। মানে এত ভালো লাগছে যে এই মোমেন্টটা না জাস্ট ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করা জাস্ট ইম্পসিবল। মানে জাস্ট ফিল করতে হয় ব্যাপারটা।
আজ আমি খুব খুশি। এ যেন এক আলাদাই অনুভূতি, এক আলাদাই তৃপ্তি। চলো এভাবে আমরা নাচতে নাচতে বাড়ি ফিরি। আর আজকের ভিডিওটা এখানেতেই শেষ করলাম। নেক্সট পার্টটা অবশ্যই দেখো, কারণ নেক্সট পার্টটা আরও মজাদার হতে চলেছে। আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেছিলাম, আমি আর আমার বোন। চলো কাল দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। টাটা।